ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা সেই আল্লাহ পাকের, যিনি আমাদেরকে সর্বশেষ নবীর উম্মত করে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে করেছেন মধ্যম পন্থার উম্মত। তিনি আমাদেরকে উগ্র বানান নাই, তিনি আমাদেরকে বদমেজাজি বানান নাই। শেষ নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে স্পেশালি যে মর্যাদা দিয়েছেন, সেজন্য আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখ কোটি দরুদ সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদিনা বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর পৃথিবীতে যত নেতা, যত দার্শনিক, যত রাজনীতিবিদ, যত পীর, যত মাশায়েখ, যাদের আবির্ভাব ঘটেছিল, পৃথিবীর একজন নেতা, শিক্ষক, দার্শনিকের নাম বলতে পারবেন না যিনার পার্সোনাল এবং পাবলিক চরিত্রগুলা অনুসরণ করা যায়। কিন্তু একজনই আছেন, তিনার জীবনের প্রতিটি সেকেন্ড মানুষের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, আর তিনি হচ্ছেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার একটি জীবন নয়, পৃথিবীর মানুষগুলা এক একজন এক একটা সাবজেক্টে পারদর্শী হয়। কেউ জুলজি, কেউ ভুটানি, বিভিন্ন ধরনের, কেউ রাষ্ট্রবিজ্ঞান, কেউ সমাজ বিজ্ঞান, এক একজন এক একটা সাইড নিয়ে লেখাপড়া করেন, কেউ সায়েন্স পড়েন, কেউ কমার্স করেন।
কিন্তু একজনই আছেন সর্বসেক্টরে যার জ্ঞান আল্লাহ দিয়েছেন, তিনার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি যে নীতি প্রণয়ন করে গেছেন, শিখিয়ে গেছেন, তিনি শুধু রাষ্ট্র নিয়ে চিন্তা করেন নাই, তিনি পরিবার নিয়েও চিন্তা করেছেন। তিনি শুধু শিক্ষা নিয়ে চিন্তা করেন নাই, শিক্ষার পরে মানুষ কিভাবে মানুষ হওয়া লাগবে তার বাস্তব জীবনের চিত্রটাও আমাদের জন্য রেখে গেছেন। সুবহানাল্লাহ। তিনি একদিকে রাষ্ট্রপ্রধান, আরেকদিকে পরিবারের প্রধান। তিনি একদিকে শিক্ষক, তিনি আরেকদিকে সেনাপ্রধান। আপনি চিন্তা করতে পারেন কি চরিত্র দিয়ে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছেন, যার কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, দার্শনিক আসবে, একজন মানুষকে যদি না জানতে পারেন তার জীবন হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, তার জীবনের কোনো দাম নাই। আর সেই মানুষটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে বক্তৃতা দেয়া হয় রবি ঠাকুরকে যে না জানে তার জীবন নাকি ব্যর্থ। ফালতু কথা, মূর্খ কথা। রবি ঠাকুরকে জানার আমার প্রয়োজন নাই, কার্ল মাস্টার লেনিনের জীবনে জানার আমার প্রয়োজন নাই। আমার জানার প্রয়োজন হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন রাজনীতিবিদ যদি বলেন আমি রাজনীতি করতে চাই, তিনিও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র না জানেন, তার রাজনীতি কখনো সফলতা পাবেন না। একজন স্বামী যদি বলেন আমি ভালো স্বামী হতে চাই, ভালো মানুষ হতে চাই, সেও যদি বিশ্বনবীর পারিবারিক জীবন না জানে, সেই লোকটা জীবনও ভালো মানুষ হতে পারবে না। এজন্য আল্লাহ পাক এক বাক্যে পৃথিবীর মানুষের জন্য বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। আল্লাহ পাক বলেন আমার রাসূলের চরিত্রে, আদর্শে রয়েছে তোমাদের কল্যাণ। আদর্শ, সুন্দর চরিত্র যদি গঠন করতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। কাকে অনুসরণ করো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা মানুষের চরিত্র দুই প্রকার, একটা হচ্ছে পাবলিক আর একটা পার্সোনাল। পাবলিক যেটা সেটা আমরা দেখি, পার্সোনাল চরিত্রের ব্যাপারে আমাদের কোনো খবর নেই। কিন্তু বিশ্বনবীর ব্যাপারে নবীজি নিজেই বলেছেন, আমার জীবনের প্রকাশ্যে গোপনেও আমার স্ত্রীরা ও আমার উম্মতেরা, রাতের আধারে আর দিনের আলোতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে চরিত্রগুলি তোমরা খুঁজে পাও সবগুলা মানুষকে জানায় দাও। সুবহানাল্লাহ। এমন কথা কি কেউ বলতে পারবে? না। মোল্লা নাজিম অনেক বড় বক্তা, মিজানুর রহমান আজহারি বিশাল বক্তা, জর্মনার বিশ্বাস হুজুর বিশাল বড় পীর, কিন্তু তিনার ময়দানের কথাগুলি মানুষকে জানানো যাবে। চার দেয়ালের ভিতরে তার স্ত্রীর সাথে যে ব্যবহার, তার ছেলে মেয়ের সাথে যে আচরণ, এই আচরণটা প্রকাশ করলে মানুষ থুতু মারবে, ঠিক কিনা? আর বিশ্বনবী বলছেন রাতের আধারে ও আমার স্ত্রীরা, রাতের আধারে দিনের আলোতে, তার মানে রাতেরটাও বলো দিনেরটাও বলো, প্রকাশ্য যেটা সেটাও বলো, অপ্রকাশ্য যেটা সেটাও বলে দাও। সুবহানাল্লাহ। এমন কথা কে বলতে পারবে? কে বলতে পারবে? সেজন্য অনুসরণ করতে হবে কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জানতে হবে কাকে? এমন রাসূল আমরা পেয়েছি জীবনে কাউকে হাত দিয়ে আঘাত করেন নাই। হাদিসটি নোট করবেন, কি রাসূল আমরা পেলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি খাদিমান লাহু। আয়েশা বলেন বিশ্ব নবী জীবনে কোনদিন নিজের হাত দিয়া একজন খাদেমকে একটা আঘাত করেন নাই। ও ঠান্ডা মাথায় চিন্তা করেন, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি খাদিমান লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কাজের লোকের গায়ে হাত দেয় নাই। আর আমাদের দেশে এমন নেতা নাই, আছে? কথা আসতে বলেন, আছে? এমন অফিসার নাই, আছে? এমন চেয়ারম্যান নাই,
এমন মেম্বার নাই, এমন এমপি নাই, এমন মানবাধিকার কর্মী নাই। কাজের মেয়ের উপরে, কাজের ছেলের উপরে কি পরিমাণ অত্যাচার! আর তিনার স্ত্রী সাক্ষ্য দিচ্ছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কোনো খাদেমের গায়ে হাত দেয় নাই। আল্লাহু আকবার। কার পিছে ঘুরছ? যে সমস্ত নেতা নেত্রীরা বড় বড় গলা ফুটাইয়া বক্তৃতা দেয়, অমুকের অধিকার চাই, তমুকের অধিকার চাই, অধিকার তাদের কাছে নাই। অধিকার রয়েছে একজনের চরিত্র, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার চরিত্র নিয়ে যারা কথা বলে, আল্লাহ কোরআনে বলেছেন তার জন্মের ঠিক নাই। কিসে ঠিক নাই? জন্মের ঠিক নাই। জন্মের ঠিক নাই। এটা মোল্লার কথা নয়, এটা কার কথা? আল্লাহ পাকের কথা। কোন সাহসে তার চরিত্র নিয়ে কথা বলো? আর তার চরিত্র নিয়ে যারা কথা বলে, তাদেরকে যারা সাপোর্ট দেয়, তাদের চরিত্র ঠিক নেই। এরপর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওয়ালা দরাবা ইমরাতান, জীবনে কোনোদিন কোন নারীর গায়ে হাত দেন নাই, মারেন নাই, নিজের স্ত্রীদেরকেও মারেন নাই। ওয়ালা দরাবা বিয়াদিহি শাইউন ইল্লা আইয়ুজাহিদু ফি সাবিলিল্লাহ। এর দ্বারা প্রমাণ হয় আমার নবী, বিশ্ব নবী, আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। স্লোগান দেয়, আমার নেতা অমুক নেতার চরিত্র উত্তপসা গন্ধ হয় চরিত্রের দিকে। একজনই আছেন তিনার চরিত্র ফুলের চাইতেও পবিত্র, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কি চরিত্র তার, কি চরিত্র! প্রত্যেকটা সেক্টরে কত সাজানো গুছানো তার চরিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে নবীর চরিত্র। বিশ্বনবীর ছেলে নাই, আছে। মেয়ে নাই, আছে। ছেলে কয়জন? তিনজন। তিনজন। নামগুলি মনে রাখবেন। কাসেম, এটা বড় ছেলে। এই জন্য আমাদের দেশে বাপের নামে বাপ এবং মাকে ডাকা হয় ছেলে মেয়ের নামে। বড় বাচ্চাটার নাম যেই নাম হয়, অমুকের বাপ তমুকের বাপ বলে কি বলে না? বলে। বিশ্বনবীকে বলা হতো আবুল কাসেম, কাসেমের বাবা। সবার বড় ছেলের নাম কি ছিল? আবুল কাসেম। কাসেম। 2 নম্বরে আব্দুল্লাহ, 3 নম্বরে ইব্রাহিম। কয়টা নাম বলে? কাসেম। 2 নম্বর, 3 নম্বর ইব্রাহিম। বিশ্বনবীর 4 জন মেয়ে ছিল। 1 নম্বরে জয়নব, 2 নম্বরে রুকাইয়া, 3 নম্বরে উম্মে কুলসুম, 4 নম্বরে ফাতিমা। 3 জনের নাম মানুষ নেয় না, কিন্তু একজনের নামের পাশে মা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতে কইছি। রুকাইয়ার নাম নেয় না, উম্মে কুলসুমের নাম নেয় না, নাম নেয় কার? তাও আবার কি নামে ডাকে? এটা আপনারা অন্যভাবে নেবেন না, এটা শিয়ারা ছড়াই দিয়েছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কয়টা? 4টার মর্যাদাই সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বড়রা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে সবকিছু শেয়ার করতেন বেশি। কি করতেন বেশি? আর আজকে উম্মে কুলসুমের নামে আমাদের দেশে একটা ক্যাসেট ছিল আগে, যে খাবার করছে ফাতেমারে দাওয়াত দেয় নাই, জুতা দিয়ে পিটানোর দরকার। বুখারী বর্ণনা, বিশ্বনবী বলেছেন, আমার আহলে বাইতকে নিয়ে যারা বাজে কথা বলে, কিয়ামতের ময়দানে আমি বিশ্বনবী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের বিরুদ্ধে কোন সাহসে তোরা কথা বলছ? আর আমরা মুসলমান এটা শুনে শুনে চোখের পানি ফেলে, আরে ফাতেমারে দাওয়াত দিছে না, এজন্য খাবারগুলি পাথর হয়ে গেছে। ওর বাপের মাথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের চরিত্র এমন হতেই পারে না। মিথ্যা কথা, এই কথার কোনো ভিত্তি নেই। রাসূলের মেয়েরা হলো আমাদের বোন, রাসূলের বিবিরা হলো আমাদের মা। কথা বলতে হবে, রাসূলের মেয়েরা আমাদের কি? বোন। বোন। আবার তারাই বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলা যাবে না? না, ভাই বলা যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে মা বলতে ডাকতেন, তাহলে আমিও যদি মা বলে ডাকি, তো আমার কাতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতারে আমি দাঁড় করাইলাম কি করাইলাম না? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমাদের কি হয়? বোন। আর নবীর স্ত্রীরা আমাদের মা। এটা মনে রাখবে। তাহলে কয়জন মেয়ে? জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম,
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। এজন্য আল্লাহ পাক বলছেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যদি আখিরাতে কল্যাণ পেতে চাও তাহলে আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই তোমাদের চরিত্র হওয়া লাগবে। মেয়েদেরকে ছেলেদেরকে আল্লাহ রাসূল কত আদর করতেন, আমি ব্যাখ্যা দেব না, গুরুত্বপূর্ণ কিছু কথা আমার সামনে রয়ে গেছে। আজকে আমরা আলোচনা করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন। এরপরে আমরা রাষ্ট্রীয় জীবন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সতর্ককারী। কি কারী? সতর্ককারী। কোরআনুল কারীমে আল্লাহ বলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার আহলে বাইত আপনার আপনজনকে আপনি সতর্ক করেন আখিরাতের ব্যাপারে, কবরের আযাবের ব্যাপারে, মওতের কষ্টের ব্যাপারে। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে ডাকলেন, স্ত্রীদেরকে ডাকলেন, জামাতাদেরকে ডাকলেন, সকলকে ডেকে ঘোষণা দিলেন নিজের আমল ঠিক করো, কারণ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তোমাদের আমল যদি ভালো না হয় বাঁচাতে পারবো না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, মা রে, তোমার নিজের আমল তুমি ঠিক করো, আমলে যদি গলদ থাকে নবীর মেয়ে ফাতিমা হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই। চিন্তা করেন তো, বিশ্ব নবীর মেয়ে, সেখানে বিশ্ব নবীর মেয়ে, তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন নবীর মেয়ে হিসাবে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই। কি হিসাবে বাঁচাইব? চিন্তা করছেন? পীর সাহেবদেরকে সম্মান করে কলিজা দিয়া, কিন্তু কোন পীর যদি কোন মুরিদকে আশ্বাস দেয় কিয়ামতে সুপারিশ করবে, অথবা কোন মুরিদ যদি আশা করে পীর সাহেবের উপরে ভোট দিয়া জান্নাতে যাবে, দুই দল ভণ্ড ভণ্ড ভণ্ড। আনজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াতের সাথে কুফরি করা হচ্ছে আজকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি আমার মেয়ে হিসাবে নাজাত পাবা না। দুই নম্বরে জামাতাদেরকে বলেন, আলীকে ডেকে বলেন, আলী আমার নবীর জামাতা হিসেবে কিয়ামতের ময়দানে মুক্তি পাবা না। তিন নম্বরে স্ত্রীদেরকে ডেকে বললেন নবীর স্ত্রী হিসেবে বাঁচতে পারবা না, নিজের আমল নিজেই ঠিক করা লাগবে। নবীজি তাদেরকে ডেকে বললেন কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, নবীজি বললেন আমি নতুন রাসূল না, আমার আগে আরো অনেক রাসূল এসেছে, আমার আগে অনেক কিতাব এসেছে। ওয়ামা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমি জানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়ামা আদরি, আমি জানি না, মা ইউফআলু বি ওয়ালা বিকুম, কিয়ামতের ময়দানে তোমাদের সাথে আল্লাহ কেমন আচরণ করবে জানি না, আমার সাথে কেমন আচরণ করবে সেটাও জানি না। আল্লাহু আকবার। একথা লুট কত, একথা লুট কত। এটি সূরা আহকাফের আয়াত 9 নম্বর আয়াত, বাড়িতে যে খুলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি তো নতুন রাসূল না, আমার আগে অনেক রাসূল আসছে, কিতাব এসেছে। ওমা আদরি, আমি জানি না। ওমা আদরি ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আমি জানি না। মা ইউফআলু বি ওয়ালা বিকুম, কেমন আচরণ তোমাদের সাথে আল্লাহ কিয়ামতে করবে, আমার সাথে কেমন আচরণ করবে আমি জানি না। কিসের হিসাবে আপনারে বাঁচাবে? হ্যাঁ, পীর ধরবেন, উনি আমার ওস্তাদ, উনি আমাকে নামাজ শিখাবেন, উনি আমাকে কোরআন শিখাবেন, ইসলামী আন্দোলন শিখাবেন। যেই পীর আমাকে কোরআন হাদিস শিখায় না, শুধু হাদিয়া পাওয়ার জন্য তালিম দেয় জিকির আজকারের, ওই পীর আমার পীর হতে পারে না। পৃথিবীতে শ্রেষ্ঠ তালিম হচ্ছে কোরআনের তালিম। কিসের তালিম? কোরআনের তালিম। তুমি দুইটা জিকির তুমি নিজে বানিয়ে নিয়েছো পদ্ধতি, তুমি কালিমাকে ভাগ করে করে জিকিরের পদ্ধতি শিখাও, নফি আসবাব শিখাও, অথচ কোরআনের যে তালিম দেওয়ার কথা ছিল সেটা তোমার মাঝে নাই। ইসলামী আন্দোলনের তালিম তুমি বিশ্বাস হিসাবে দেও না, তুমি আমার পীর হতে পারো না। নবীজি বললেন আমি জানি না আমার সাথে কেমন আচরণ করা হবে।
ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। আমার কাছে ওহী আসে মাত্র, আমি ওহীকে অনুসরণ করি। আমি তো তোমাদেরকে জান্নাতে নেওয়ার ঠিকাদারি দেই নাই, তবে নাযীরুম মুবিন, আমি তোমাদেরকে সতর্ক করার জন্য এসেছি। আমি তো সতর্ক করি তোমাদেরকে। স্ত্রীদেরকে ডাকলেন, গুরুত্বপূর্ণ কথা আসছে সামনে, ঠান্ডা মাথায় বুঝবেন। আজকের পৃথিবীতে স্ত্রীর সাথে কত আবেগময় কথা হয়। স্বামী মরে গেলে স্ত্রী পাগল হয়ে যায়, স্ত্রী মরে গেলে স্বামী পাগল হয়ে যায়। কিন্তু বিশ্বনবীর ব্যাপারে আল্লাহ কি বলছে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ডেকে সামনে বসালেন আর বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিক, হে নবী আপনি আপনার বিবিদেরকে ডাকেন আর বলে দেন। কে বলতেছে? আল্লাহ। কাকে বলতেছেন? নবীকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীকে আল্লাহ বলতেছে আপনি আপনার স্ত্রীদেরকে ডাকেন, আপনি আপনার স্ত্রীদেরকে ডাকেন। কুল লি আজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, ইন কুনতুন্না তুরিদাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউন্না। আপনি আপনার স্ত্রীদেরকে বলেন তারা যদি আপনার কাছে দুনিয়ার আরাম আয়েশ চায়, তারা যেন নিজেদের বাড়িতে চলে যায়। কারণ আরাম আয়েশ আপনি চাইলে আমি দেব, কিন্তু এটাই কল্যাণ নয়। কল্যাণ হলো আপনার কাছে যা আছে তাতে সন্তুষ্ট থাকা। যদি আপনার কাছে যা তারা পেয়েছ, কিছুই পায় নাই, খেজুর পাতার পাটি পাইছেন। আমাদের দেশের অনেক মহিলা আছেন স্বামীকে খোটা দেয়, তোর কাছে বিয়ে বলে কিছুই পাই নাই, এমন স্ত্রী আছে না? আসতে বলেন। কিন্তু নবীজি ডেকে বললেন আমার কাছে যা আছে তাতে যদি সন্তুষ্ট হতে না পারো তোমরা চলে যাও, তবে মনে রাখবা আর তোমাদের সাথে আমার দেখা হবে না, কিয়ামতে তোমরা আমাকে আর পাবা না। স্ত্রীরা বললেন দুনিয়া চাই না, আখিরাত চাই। স্বামীটা ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখলেস, এরপরও বউরা খোটা দেয়, তোর কাছে কিচ্ছু পাইছি না। এরকম আছে না নাই? আছে। তো 6 তলা বাড়ি, রাতের বেলা গাঞ্জা খেয়ে তোর কাছে আইলে ভালো আছে। ভালো মানুষের দাম এটা বেশি না টাকার দাম বেশি? সম্পদের দাম বেশি নাকি ভালো মানুষের দাম বেশি? ভালো মানুষের দাম বেশি। চরিত্রের দাম আল্লাহর কাছে অনেক বেশি। নবীজি বললেন তোমরা যদি চলে যেতে চাও চলে যাও, আমি তোমাদেরকে বাধা দেব না, তবে এই যে যাবা আর আমার সাথে তোমাদের দেখা হবে না। স্ত্রীর কি রাজি হইলেন? না। বললেন না আমরা যাব না, আমরা দুনিয়া চাই না, আমরা কি চাই? আখিরাত চাই। আপনার কাছে তো কোনো কষ্টে নাই, আপনি তো গালি দেন না, আপনি তো বকা দেন না, আপনি তো ধমকি দেন নাই। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন 15টা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গোশ সংসার করলাম, একদিন তিনি আমাকে একটা ধমকি দিয়ে কথা বলেন। সুবহানাল্লাহ। ধমকি দেই না? আমরা দেই না? সবাই দেই, দেব না কেন? দিচ্ছি তো, আমিও দেই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খাদিজাতুল কুবরা বলেন 15 বছর গোশ সংসার করলাম, একদিন একটা ধমকি দিয়ে কথা বলে দেয়। কি নবী আমার, কি নবী আমার! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির ঘর সংসার আছে না নাই? আছে। গুরুত্বপূর্ণ হাদিস নোট করেন, মাথায় মাথায় ঢুকান। আনিল আসওয়াদ ক্বাল, হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বলেন সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম মা কানান নাবিয়্যু ইয়াসনাউ ফি বাইতিহি, আমরা তো বিবিদের সাথে ঘরের ভিতরে থাকি, চার দেয়ালের ভিতরে থাকি, নবীজিও সেভাবে স্ত্রীদের সাথে চার দেয়ালে থাকতেন, ঘরের ভিতরে থাকতেন। আপনি আমাদেরকে বলেন নবীজি ঘরের ভিতরে কি করতেন? চিন্তা করছেন? বিশ্ব নবী, শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ পয়গম্বর, তার ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘরে থাকতেন, আপনাদের সাথে কি করতেন? তিনার ঘরের ভিতরে চার দেয়ালের আচরণটা কেমন ছিল? ক্বালাত, আম্মা জান আয়েশা বলতেছেন, স্ত্রী বলতেছেন কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি, তানি খিদমাতা আহলিহি, খিদমাতা আহলিহি। মা আয়েশা বলেন
চার দেয়ালের ভিতরে নবী যতক্ষণ থাকতেন তিনি আমাদেরকে সময় দিতেন, আমাদের প্রত্যেকটা কাজে তিনি সহযোগিতা করতেন। করেননি সহযোগিতা? সন্তান 1-2 জন পাওয়া যাবে, 1-2 জন, বাকি সব নওয়াবজাদা মুসলমান। আর গালি দেন, স্ত্রীকে গালি দে, হরিণীর চি করবি না কেন? তো তুই হরিণীর পুত। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমার এই কথা যারা শুনছেন, বার্তা দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মা আয়েশা বলছেন রাসূল যতক্ষণ ঘরের ভিতরে থাকতেন ততক্ষণ তিনি তার স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। কোন নেতা করে আপনি বলেন, কোন এমপি, কোন মন্ত্রী করতে পেরেছেন, কোন দার্শনিক করতে পেরেছেন? নিজে অমুক দলের তমুক নেতা স্ত্রীকে সময় দেওয়ার সুযোগ পায় না, যার কারণে স্ত্রী ড্রাইভারের সাথে চলে যায়, চাকরের সাথে চলে যায়, বন্ধুর স্বামীর বন্ধুর সাথে চলে যায়। এমন ঘটনা আছে না? নেই? বিয়ে ঠিক করছে, আরেকজনের সাথে চলে যায়। খেয়াল করেন, মা আয়েশা বলছেন তিনি স্ত্রীদের কাজে কি করতেন? সহযোগিতা করতেন। করবেন কি? আজকে কোন স্বামী যদি স্ত্রীর কাজে সহযোগিতা করতে চায়, আশেপাশের মহিলারা আঙ্গুল দিয়ে দেখায়, দেখছো কি স্ত্রীর চাকর। এরকম বেয়াদব মহিলা আছে না? বেয়াদব। কারণ স্ত্রীদের কাজে সহযোগিতা করা বিশ্বনবীর গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। সুবহানাল্লাহ। সামনে আসবে ওয়াইজা হাদারাস সালাত খারাজা ইলাস সালাত। মা আয়েশা বলেন ঘরের কাজে ব্যস্ত থাকতেন নবী ততক্ষণ আযান হতো না, যতক্ষণ আযান হয়ে গেলে নবীজি নামাজের জন্য বেরিয়ে যেতেন। সুবহানাল্লাহ। রাষ্ট্রনায়ক, যুদ্ধনায়ক, সেনাপ্রধান, রাষ্ট্রপতি, একজন নবী, ধর্মপ্রচারক, শিক্ষাবিদ, গুরু, সব কাজ সামলাবার পরও বিবিদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে, সেটা বিশ্বনবী ভুলে যান নাই। কোন নেতা এটা করেছে আপনি বলেন? নোট করেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাত দিয়েছে। মা আয়েশা বলেন সকালবেলা রাষ্ট্রীয় কাজে বিশ্বনবী বেরিয়ে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম পেছনে পেছনে যাবেন। আল্লাহর নবী ঘরের ভিতরে আসলেন, দরজা বন্ধ করলেন, আর আলতো করে আমার গালে একটা চুমু লাগায় বললেন, আয়েশা যাচ্ছি, রাতের বেলা আবার দেখা হবে। আর না করেই তো চলে যায়। জুতা লইয়া কোনো রকমে ভাগে, মানে ঘর থেকে গেলেই বাইচা গেল, এরকম আছে না? আছে। লজ্জা নাই কিছু এখানে? রহমাতুল লিল আলামিন এত বড় পয়গম্বর ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, যাওয়ার আগে স্ত্রীর গালে চুমু খেতে ভুলেন নাই। এটাই প্রমাণ করে কি আদর্শ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর বড় জোরে দূর করে জায়গা দরজাটা লাগায় দে। মা আয়েশা বলেন একদিনের ঘটনা, হাদিস নোট করেন। আল্লাহর নবী রাষ্ট্রীয় কাছে বেরিয়ে যাচ্ছেন, আমাকে বলছেন, আয়েশা সারা দিন তোমার সাথে আমার দেখা হবে না, রাতের বেলা খাবারটা আমি তোমার সাথে খাবো, তুমি আমার জন্য রুটি বানায় রেখে দিও। মা আয়েশা বলেন আমার বয়স কম, ছোট মানুষ, ঘুম বেশি ছিল আমার। এশার নামাজ পড়ে আমি রুটি বানাবার জন্য খামির নিলাম, আটা নিলাম, পানি নিলাম। বুঝেন তো কথা? খামির করলাম, আটা দিয়া পানি দিয়া রুটি বানাবার জন্য। কখন যেন ঘুম এসে গেছে, আমি জানি না, ঘুমায় গেছি। পাতিলটা জায়গায় পড়েছিল, আমি তো ঘুমায় গেছি, জানি না ঘটনা। এমন ঘুম, আমার চোখ খুলতে পারি না। 2টা বকরির বাচ্চা এসে আটার খামির ঘুরি সব খেয়ে ফেলেছে। ক্ষুধার্ত নবী আমার সাথে খাবে বলে, আমার হাতের খাবার খাবে বলে সারাদিন কিচ্ছু খায় নাই, এক পেট ভর্তি ক্ষুধা নিয়ে আমার বাড়িতে আসছে বলে। আল্লাহর নবী তো আশায় ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রুটি বানায়া বসে থাকবে, তিনি যাইয়েই খাইতে বসবেন। রহমাতুল লিল আলামিন, কত মর্যাদা আমার নবীর! সারা পৃথিবীর প্রেসিডেন্ট গুলাকে এক পাল্লায় করলে আমার নবীর একটা বসবের সমান হবে না। সুবহানাল্লাহ। সেই নবী ঘরে গেছে রাতের বেলা, যায় দেখতেছে মা আয়েশা ঘুমিয়ে আছে, পাশে পাতিল খালি পড়ে আছে, খামির নাই, আটা নাই, রুটি নাই, কিচ্ছু নাই।
আমি আর আপনি হইলে ফুটবলের মতো কিক মারতাম। আমি সারাদিন এত কষ্ট করে আসছি আর তুই ঘুমাস, ও ধরে নিচ্ছি, বলতো কিনা? আসলে ঠিক এমনই করে। আমি অনেক সময় মা বোনদেরকে বলি, আপনার যদি একটা থাপ্পড় দেয় আপনি 10টা দিবেন। এটাই করা উচিত। কোন সাহসে বিবির গায়ে হাত দাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, ডাকও দেয় নাই, কারণ ঘুম নষ্ট হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুঝতে পারলেন, পাশেই দেখলেন ছাগল দুইটা বসে বসে জাবর কাটতেছে। নবীজি ডাকলেন না, নিজের হাতে পানি উঠালেন, আবার কতগুলি আটা নিয়ে খামির বানায়া, রুটি বানায়া, তরকারি গরম কইরা এবার হযরত আয়েশার গালে দেয়া চিমটি কেটে বললেন, আয়েশা, আমি তোমার স্বামী, তোমার জন্য খাবার নিয়ে হাজির। সুবহানাল্লাহ। ঘুম থেকে চিৎকার দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেয়াদবি হয়ে গেছে। কি হয়ে গেছে? মা আয়েশা বলেন, ঘুম থেকে উঠার পরে আমার শরীরে ভূকম্পন হচ্ছিল, আমি থরথর করে কাঁপছিলাম, আর বিশ্বনবী দুই হাত দিয়ে আমাকে জড়াইয়া বুকের সাথে লাগাইয়া বলেন, আয়েশা, এখানে বিশ্বনবী হাজির হয় নাই, এখানে মক্কার প্রেসিডেন্ট হাজির হয় নাই, হযরত আয়েশার স্বামী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। তুমি কাঁদছো কেন? ভয় পাও কেন? আমি না তোমার স্বামী, আমি তোমার স্বামী। এখন বিশ্বনবী না, এখন প্রেসিডেন্ট না। এই চরিত্র কার মধ্যে আছে চিন্তা করবেন, কার মধ্যে পাওয়া যায়? কথা বলা সহজ, কাজ করা অনেক কঠিন। কত বড় বড় কথা বলে, কোন নেতার কি চরিত্র সেটা জানার দরকার নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র জানতে চাই। কারণ এখানেই দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আছে না নাই? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে চার দেয়ালে যে আচরণগুলি করতেন, আজকে সেটা বলে দিয়ে যাই। 19টা আচরণের কথা আমি নোট করেছি সহিহ হাদিস থেকে। কয়টা? 19টা। মনে রাখবে, শুধু মনে রাখলে হবে না, আমলও করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ। 1 নম্বরে বিশ্বনবী স্ত্রীদের হৃদয়ের ভাষা বুঝতেন। আমাদের দেশে অনেক স্বামী আছে, স্ত্রীর হৃদয়ের ভাষা বুঝতে চায় না। এই জন্য তো আজকে ইদানিং হয়েছে, কিছু কয়েকদিন আগে দেখলাম কি রিট করছে, স্ত্রী যদি স্বামীর বিছানায় যেতে না চায়, জোর করে নেওয়া যাবে না, যদি নেয় তাহলে নাকি এটা দর্শন হবে। এই যেন ভূতের মুখে, এত আসতে বলেন কেন? ভূতের মুখে রাম রাম। এই ব্যাপারে অন্যদিন ব্যাখ্যা দিব, যেহেতু আজকের আলোচনাটা ভিন্ন, এই বিষয়টা নিয়ে আমি পরে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্ত্রীদের ভাষা বুঝতেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলে গেছে, স্ত্রীর মনের ভাষা বোঝার কি করবা? চেষ্টা করবা। নোট করেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিশ্বনবী বললেন, আয়েশা, তুমি কখন রাগ করে থাকো সেটা আমি নবী বুঝি, আর তুমি কখন খুশি থাকো সেটাও আমি জানি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? বহু স্বামী আছে স্ত্রীর মনের ভাষা বুঝতে চায় না। খেয়াল করবেন তার মনটা কি চায়, এখন সে কি চায়, একটু পরে সে কি চায়, ভবিষ্যতে কি চায়, খেয়াল করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ নবী বলেন, আয়েশা, তুমি রাগ করলেও আমি বুঝি, তুমি খুশি থাকলেও আমি বুঝি। মা আয়েশা বললেন, হুজুর কেমনে বুঝেন? নবীজি বললেন, আয়েশা, তুমি যখন আমার প্রতি খুশি থাকো তখন কথা বলার সময় বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব আমাদের উপরে রহম করুন। সুবহানাল্লাহ। আর তুমি যখন রাগ করো তখন বলো, ইব্রাহিম আলাইহিস সালামের রব আমাদের প্রতি রহম করুন। চিন্তা করছেন? মা আয়েশা হাসি দিয়ে বলেন, হুজুর আপনি 100% সত্য বলছেন, কারণ যখন আমার মন খারাপ থাকে আমি আপনার নামটা বাদ দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিয়ে দোয়া করি। নবীজি বলেন, আয়েশা, আমি তো তোমার মনের ভাষা বুঝি, আর আমাদের দেশে বহু স্বামী আছে স্ত্রীর ভাষা বুঝতে চায় না। স্ত্রীর মনে করে দাসী কিনা আছে, স্বামী মনে না করলেও তার
বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই যেন মনে করে যে ভাই বিয়ে করাইছে মানেই হলো একটা চাকরানি কিনে আনছে। আছে না নাই? আমাদের পরিবারগুলোতে নাই তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মনের ভাষা বুঝতেন। আয়েশা বলেন, হুজুর আপনি সত্য বলেছেন, আমি তাই করি। 2 নাম্বার, স্ত্রীর দুঃখ পেলে সান্ত্বনা দিবেন। আর সান্ত্বনা দিব কি, যায় ভূত মানে স্ত্রী কাঁদতেছে, সান্ত্বনা দেওয়া দরকার আছে না নাই? আছে। চোখের পানি মুছে দিবেন, চোখের পানি মুছে দিবেন। নিজেরা করবেন এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন। দুঃখ পেলে সান্ত্বনা দিবেন। হাদিসটা নোট করেন। হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে কাঁদতেছেন, বিশ্বনবী তার ঘরে গেলেন, যায় দেখলেন হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন। আল্লাহর নবী বললেন, সাফিয়া কাঁদো কেন? সাফিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা এবং জয়নব, কয়জন? আয়েশা এবং জয়নব, তারা দুইজন আজকে আমার সামনে গর্ব করে করে বলতেছেন আমাদের বংশ মর্যাদা অনেক, আমাদের বাপেদের মর্যাদা অনেক। এইভাবে করে তারা গর্ব করতেছিল আমার সামনে। আমার কাছে মনে হলো যেন তারা আমাকে এই কথাগুলি বলছে যে আমার এত মর্যাদা তাদের মতো নাই, সেজন্য সেই দুঃখে আমি কাঁদি। আল্লাহ নবী নিজের পকেট থেকে রুমালটা বের করে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার চোখের পানিগুলো মুছে দিয়ে হাসি দিয়ে বললেন, সাফিয়া তুমি কি জানো না, তারা দুইজন হযরত আয়েশা এবং জয়নব, তারা যখন তোমার সামনে কথা বলে বলে গর্ব করছিল, তোমার উচিত ছিল তুমিও বলে দেয়া তুমি কোন সাধারণ ঘরের মেয়ে নও, বরং তুমি হযরতে মুসা আর হারুন আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করছেন সান্ত্বনা কি জিনিস? তিনি কাঁদতেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জয়নব রাদিয়াল্লাহু আনহার কথা শুনে, আর রাসূল বলতেছেন তুমি বসেছিলে কেন? তুমিও বলে দিতা যে তোমরা যেমন মর্যাদার বংশধর, আর আমি হচ্ছি মুসা আর হারুন আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ। তোমার বংশ কম না, তোমার বংশ কম না, কম না। এরপরে তোমার আরেকটা কথা বলা উচিত ছিল, তুমি বলে দিতা এত বড় গর্ব করার কিছু নাই, কারণ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি বুঝলেন? এই নবীর চরিত্র নিয়ে যারা কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কি নবী আমার সান্ত্বনা দিচ্ছেন, তুমিও বলে দিতা, তুমিও বলে দেওয়ার দরকার ছিল। 3 নাম্বার, স্ত্রীর কোলে মাথা রেখে ঘুমাতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, অন্যান্য নবীদের সাথে আমার নবীর পার্থক্য আছে, যেমন অন্যান্য নবীদের উপরে ওহী নাযিল হওয়ার আগে নবীদেরকে বলে দাও অমুক জায়গায় আসেন, ওহী নাযিল করা হবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা ভিন্ন। অনেক সময় এমন ঘটেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলের উপরে মাথা রেখে ঘুমিয়ে আছেন বা শুয়ে আছেন, এমন অবস্থায় জিবরাইল আমিন ওহী নিয়ে হাজির হয়েছে। কার কোলে মাথা রেখে ঘুমাতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? স্ত্রীদের। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ নবী যখন ঘরে থাকতেন অবসর সময়টা তিনি বালিশে মাথা দিয়ে ঘুমাতেন না, আমার পায়ের উপরে মাথাটা রেখে ঘুমায় দিতেন। করেন তো এটা? সময় নাই, ফেসবুক চালায় হয়ে গেল, এরকম নাই? আছে। কথা আসতে বলেন কেন? আছে। বিশ্ব নবী শিখাচ্ছেন কিভাবে স্ত্রীর সাথে ঘরে ব্যবহার করবেন। মাথা কোথায় থাকবে? স্ত্রীর কোলে। আবার কাম ফালাই দিয়া না, অবসর সময়। খাদিজাতুল কুবরা বলেন, এমন সময় গেছে আল্লাহর নবী সারা রাত আমার কোলের উপরে মাথাটা রেখে ঘুমাতেন। তাহলে স্ত্রীর কোলে মাথা রেখে ঘুমানো এটা সুন্নতের মধ্যে নাই? আছে। 4 নাম্বার, একে অপরের মাথায় হাত বুলিয়ে দিতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ওই স্ত্রীদের মাথায় হাত বুলাতেন, স্ত্রীও তার মাথায় হাত বুলিয়ে দিতেন। ব্যাখ্যা দেব না, যেহেতু কথা সামনে অনেক আছে।
ঝুলন্ত মাথায় সময় নেই, সময় নেই। চুলগুলা কাটবেন, এভাবে করে হাত দিয়ে দিবেন। মহব্বত বাড়বে না কমবে? বাড়বে। আর ভালোবাসার লেগে তাবিজ খুঁজে, তাবিজ কবিরাজ লে খুঁজে। আবার দেখবেন অ্যাডভার্টাইজও দেয়, স্বামী স্ত্রীর মিল হয় না, ভালোবাসা হয় না, আমার কাছে আইয়েন, আমি করে দেব। তো তুই আগে ভালোবাসা দেখ, তোর করে আসেন। বোঝে 14 বার লাইট দেয়, হেটার খবর নেই। ভালোবাসা যদি শিখতে হয়, যেতে হবে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের দিকে তাকাও। 5 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সুন্নাহ ছিল, আল্লাহর নবী একই পাত্রে বসে স্বামী স্ত্রী খাবার খেতেন। সুবহানাল্লাহ। আপনারা কয় পাত্রে খান? একজন 10টায়, আরেকজন 12টায়। একজন 10টায় খায়, আরেকজন কয়টায়? বহু স্বামী আছে বাংলাদেশে, অন্য দেশে এটা বললাম না, বহু স্বামী আছে বাংলাদেশে 24 ঘন্টা তো দূরের কথা, সপ্তাহে একবারও স্বামী স্ত্রীর সাথে দেখা হয় না। কারণ স্বামী রাজনীতিবিদ, বউ ডাক্তার, বউ আসছে রাত্রে 9টায় ঘরে, স্বামী এসে রাত্রে 12টায়। কারোর সাথে কারো দেখা নাই, যার যার খাবার দিয়ে দেখায় দুইজন দুই রুমে। কারণ সকালবেলা আবার যেতে হবে কাজে। এটার নাম সংসার না। সংসার যদি শিখতে চাও, ভালোবাসা যদি শিখতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনের দিকে তাকাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাত্রে খেতেন, খাবারের নমুনাটা কি দেখেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি পানির গ্লাসটা হাতে নিয়ে পানি পান করতেছি, আল্লাহর নবী 2 চোখ তুলে আমার দিকে তাকিয়ে আছেন, পানিটা কেউ জায়গায় মুখ লাগায় খাচ্ছি। অর্ধেকটা পানি পান করে আমি রেখে দিলাম। আল্লাহর নবী গ্লাসটা উঠায় নিয়া আমি যেই জায়গায় ঠোঁট লাগায়া পানিটা পান করেছি, সেই জায়গায় ঠোঁট লাগায় নবীজি পানি পান করতেছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গায় আমি ঠোঁট লাগায়া পানি পান করলাম, আপনিও কেন সেটা করলেন? নবীজি বললেন, আমার স্ত্রীরা দুনিয়ার উম্মতকে শিখায় দিয়ে যায় স্ত্রীদেরকে কিভাবে ভালোবাসা লাগে। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। কি নবী আমার, কি নবী! আজকে ফ্রান্স তমক বিশ্ব নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, এগুলি গণার আমাদের টাইম নাই। এগুলি গণার আমাদের টাইম নাই। ওরা যত বিরোধিতা করবে, অরফানা আলাকা বলে, অরফানা আলাকা, ওরা তোদের বিরোধিতার কারণে যারা আমার নবীকে জানতো না, তারা আজকে কোমরে গামছা বেঁধে বিশ্ব নবীর চরিত্রকে জানার জন্য পাগল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, গোশত খাইতেছি হাড্ডি সহ, আমার কাছে ভালোই লাগতেছে, খাচ্ছি। খাবারের পরে গোশত পুরাটাই খাইছি, হাড্ডিটা রেখে দিলাম দস্তরখানার উপরে। রহমাতুল লিল আলামিন পয়গম্বর হাড্ডিটা উঠে নিয়ে চাবাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো খাওয়ার সময় এতটুকু গোশত রাখি নাই, জরমের মধ্যেই তো খাইছি, আপনি কেন এটা মুখে লাগান? আল্লাহর নবী বললেন, আয়েশা, আমি আমার স্ত্রীদেরকে ভালোবাসি, সেজন্য তোমার সাথে মহব্বত যেন আল্লাহ আরো বাড়ায় দেয়, সেজন্য তোমার হাড্ডিটা চাপালাম। সুবহানাল্লাহ। কি নবী! সময় নাই, স্ত্রীদের সময় দেওয়ার সময়, স্ত্রীদেরকে সময় দেওয়া এটা ফরজ। সময় দিতেই হবে, সময় দিতেই হবে। আরো অনেক কথা লম্বা করবো না। 6 নম্বরে, স্ত্রীর সাথে মুসাফা করা। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় অথবা ঘরে আসার পরে স্ত্রীদের গায়ে আলতো করে চুমু দেয়া। লজ্জা লাগতেছে কথা? না। এটা কি লজ্জার বিষয়? না। মুসাফা করবেন, হাত বাড়ায় দিবেন। বেগানা নারীর সাথে মুসাফা করার দরকার নেই, স্ত্রীর সাথে করো। সংসারে ভালোবাসা আসবে কি আসবে না? ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, হাতটা মিলিয়ে যান, আলতো করে একটা চুমু দিয়ে যান গালের মধ্যে। ঘর থেকে আবার ঘরে ফিরেছেন, আদর করেন। তবে খবরদার ছেলে মেয়ের সামনে, কথা আসতে বলেন কি? ছেলে মেয়ের সামনে, মানুষের সামনে না, নির্লজ্জ হবেন না। মুসাফা করবেন, আসতে যেতে বিবিকে চুমা দিবেন। হাঁটতেছেন, ঘরে কেউ নাই, দুষ্টামি করে চুমো দেন, এটাও সুন্নাত। এটাও কি সুন্নাত? ব্যাখ্যা দিলাম না, সামনের দিকে আমাকে যেতে হবে।
7 নাম্বার, স্ত্রীর মুখে মাঝে মধ্যে হাতে লোকমা দিয়ে খাওয়াই দেবেন। কি দিবেন? দেন তো, সময় নাই, সময় নাই। তাবিজ তোমার দরকার নাই, কবিরাজ লাগবে না। বিশ্বনবীর সুন্নাহ দিয়া ঘরটাকে সাজায়া দাও। কোটি টাকা না থাকলেও তোমার স্ত্রী কোনোদিন তোমাকে রেখে কোথাও যাবে না। এই জন্য তো মুয়াজ্জিনের বউ যায় না, কোটিপতির বউ যায় না। কথা বলে অনেকে রাগ করে, খবর নিয়ে দেখে কোন মুয়াজ্জিনের বউ যায় না। সবচেয়ে বেতন কাদের কম? কথা বলতে লজ্জা লাগে না? তাহলে বলেন না কেন কাদের বেতন কম? মুয়াজ্জিনের। তাও তো কত খেমনি মানে কমিটির লোকেরা ছুটি নাই, ওনার বউ দরকার, মুয়াজ্জিনের বউ দরকার নেই। মাসে একবার ছুটি দিতে চায় না, কইতে চিরা যায়। অবশ্য কোবা মসজিদের ব্যাপারটা ভিন্ন। এই জন্য তো আমি গর্ব করি, এই জন্য তো আপনাদের পেছনে লেগে আছি। কোবা মসজিদের ব্যাপারটা ভিন্ন। বহু মসজিদ আছে, কমিটির লোকেরা প্রতিদিন বিবির সাথে ঘুমাতে পারবে, কিন্তু মুয়াজ্জিন মাসে একবার বউ পাবে না। তুই কমিটি, মসজিদের মুয়াজ্জিন তারও হক তার বিবির প্রতি আছে না নাই? আছে। তাহলে তাকে একটা বাসা করে দিলেই তো হইল। এটাতে আবার নাই, ও হুজুরদের এত চেয়া লাগেনি, তো তোমার লাগে কেন? সবচেয়ে বেতন কম মুয়াজ্জিনদের, এরপরও স্ত্রী যাবে না। জিজ্ঞেস করে দেখেন, জবাব দিলে অনেক সুখে আছে। আলহামদুলিল্লাহ পড়ে। আলহামদুলিল্লাহ। কারণ বিশ্বনবীর সুন্নাত যেখানে বরকত সেখানে। সেজন্য স্ত্রীদেরকে মাঝে মধ্যে হাতে তুলে খাওয়াবেন। একটা ঘটনা বলি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে মাঝখানে বসে, দুইজন দুই পাশে বসে গল্প করতেছে রাতের বেলা। দুই স্ত্রী দুই দিকে, বিশ্ব নবী মাঝখানে। একজন স্ত্রী আরেক, একই স্বামীর যদি দুই স্ত্রী থাকে কাছাকাছি, এক স্ত্রী আরেক স্ত্রীর কি বোন হয়? বোন হয় না, বান্ধবী হয় না, কি হয়? রাস্তা করে সতী মানে জালার দিব্যা। কিসের দিব্যা? সুলাসুলির দিব্যা। আর দুই সতীন দুই পাশে বসা, মাঝখানে বসে আছেন রাহমাতুল লিল আলামিন। কথা বলতে বলতে রাতের খাবারের সময় হলো। নবীজি বললেন, আয়েশা ঘরে কি কোনো খাবার আছে নাকি? মা আয়েশা বলেন, হ্যাঁ হুজুর, রুটি আর গোশতের ঝোল আছে, সারিদ আছে। নবীজি বললেন, যাও নিয়ে আসো। গোশতের ঝোলের ভিতরে চর্বি থাকে কি থাকে না? থাকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রুটি আর চর্বি মাখা গোশত নিয়ে ঝোল নিয়ে আসলেন, বাটি সামনে রাখলেন। সবাই তো খাবে, স্বাভাবিক ব্যাপার। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাতের আঙ্গুল দিয়া জোর আঙ্গুলে লাগায় উঠাইয়া হযরত সাফিয়ার গালে লাগায় খাইবেন। কোথায় লাগাইছে চর্বিটা? গালে। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা লাজুক মানুষ, কেঁদে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আয়েশা আমার সাথে কি আচরণটা করলো, আমার গালের মধ্যে চর্বি লাগায় দিয়েছে। আমি আর আপনি হইলে থাপ্পড় দিতাম, কিন্তু না, নবীজি মুস্কি হাসি দিয়া নিজের আঙ্গুল মোবারক ঝোলের মধ্যে লাগায়া আয়েশা রাদিয়াল্লাহু আনহার গালের মধ্যে লাগাই দিয়া হাসি দিয়া বলতেছে, এবার দুই জনের গালি চর্বি লাগানো আছে সমানে সমান, এবার মজা করে রুটি আর গোশত খাও। সুবহানাল্লাহ। দুই বিয়ে করলে শান্তি না অশান্তি? বিশ্বাস না হলে কইরা দেখেন না, সামলাইতে পারেন কিনা। বয়তে গড়েও যাবেন না, যত বক্তা তক্তা বলেন আর আলেম বলেন আর নেতা বলেন। দুই বিয়ে কইরা দেখেন অবস্থাটা কি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কৌশলটা এখানে নিলেন। তোমার গালেও চর্বি, আয়েশার গালেও চর্বি, এবার খাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 8 নাম্বার, স্ত্রীদের হাতের কাছে সাহায্য করা। করেন তো? ব্যাখ্যা দিলাম না, কি করা? আর আমাদের দেশে কোন স্বামী যদি ইচ্ছা করেও বিবির কাছে সাহায্য করতে, তার ভাবিরা অথবা বোনেরা বা পাড়া প্রতিবেশী মহিলারা বলতে একটা মাইয়া। কথাকে আমি বাড়ায় বলতেছি না, একটা মাইয়া। তো তোরা লিখে আবো, কারণ সে মাইয়া নয়, সে বিশ্বনবীর সুন্নাত পালন করতেছে। আবার নিজের স্বামী কাজ না করলে চৈতরা বেঠি দেয়।
কিন্তু আরেকজনের স্বামী যদি কাজ করে দেখো এটা পাইয়া পুরুষ জানেননি অমুক আরে বউ ছাড়া কিচ্ছু বুঝে না, সারাদিন বউর কাজ করে, তুই গুখা গিয়া এরকম বলে না? বলে। কোন কোন এলাকায় বলে বেজ্জা, কোন কোন এলাকায় বলে, অথচ এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। খাদিজা তো কোবরা বলেন আমি তরকারি কুটতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাত থেকে আমার বটিটা নিয়ে নিজে তরকারি কুটতেছেন আর বলতেছেন খাদিজা আমি তোমাকে সহযোগিতা করব। সুবহানাল্লাহ। প্রত্যেক স্ত্রী সাক্ষ্য দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে কাজে কি করতেন? সাহায্য করতেন। স্ত্রীর কাজে সহযোগিতা করা, যারা শুনছেন মিডিয়ার মাধ্যমে আমার কথাগুলো, স্ত্রীর কাজে স্বামী কর্তৃক সহযোগিতা করা এটা মাইক্যা নয়, এটা বেক্কা নয়, এটা কাপুরুষত্ব নয়, বরং এটাই বীর পুরুষত্ব, এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে যারা জিন্দা করে দিবে, আল্লাহ পাকের হাবিব বলেছেন 100 গলা কাটা শহীদের মর্যাদা আল্লাহ তাদেরকে দান করবেন। আল্লাহু আকবার। প্রতিদিন স্ত্রী ঘর মুছবে, আপনি কি করবেন? প্রতিদিন স্ত্রী খালি একই কাজ, তারে চাপায় দেন, তা আপনি কি করবেন? করতে রাজি আছি না নাই? আছে। ঘর মুছবেন, কাপড় ধৌত করবেন যদি কাজের লোক না থাকে। 9 নম্বর, স্ত্রীদের সাথে বসে বসে গল্প করা, বিভিন্ন ধরনের কথাবার্তা বলা, অতীতের কোনো চমকপ্রদ গল্প স্ত্রীদের সাথে বলা এবং কওয়া, হাসাহাসি করা। একটা ঘটনা ছিল, ওইটা লম্বা ঘটনা আমি বলবো না, একটা শুধু কথা বলি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের সাথে গল্প করতেন, হাসতেন, কথা বলতেন, রুমের ভিতরে বিভিন্ন গল্পের কি বলে স্মৃতিচারণ করতেন, তিনি যে বিশ্ব পয়গম্বর সেই কথাটি আমাদের মনেই হতো। সুবহানাল্লাহ। কারণ এটা স্ত্রীর ঘর, এখানে নেতাগিরি চলে না। নেতাগিরি চলবে নাকি? ঢাকাতে একবার একটা বিয়ের অনুষ্ঠানে বিয়ে খেতে গেছিলাম, এমনিতে খুব কম যায়, তো গেছি, পরে পাশের টেবিলে দুইজন ঝগড়া লাগছে, স্বামী স্ত্রী দুইজনই নেতা, নাম বলবো। পরে আমি তো জানেন, আমি পরে কানে কানে যাই কই ভাই এমন কি হইল যে বিয়ার অনুষ্ঠানে দুইজনে লাগলেন, ঘটনা কি? কয় ভাই আর কই না, আমি একটু ওই দিকে তাকাইছি, যেমন হে আমারে ধরছে যে তুমি আরেকজনের বউর দিকে তাকাই লাগে। আমি কইলাম আরে এত বড় নেতা, নাম বলবো না, আপনারা চিনেন, জাতীয় পর্যায়ে। হাসি দিয়ে কইলাম ভাই এত বড় নেতা আপনি, ভাবি তো আপনার কর্মী হয় নাই। কয় ভাই কত যে কাম ধরা লাগে হেডা কই আল্লাহ। 10 নাম্বার, স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে যাওয়া। স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে যাওয়া এটি যেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 নাম্বার, স্ত্রীদের সাথে দৌড় প্রতিযোগিতা করা। গোল্লা সুপ খেলছেন তো আগে, স্ত্রীদের সাথে খেলবেন, দিনে না রাতে? রাতে। ওটা আস্তে খেল, ছাদ থাকে ছাদের উপরে খেলবে, ছাদ নাই এমন জায়গায় চলে যাবেন কেউ যাতে না পায়। দৌড় প্রতিযোগিতা, এই হাদিসটা আপনারা জানেন, সেজন্য আজকে এটা বললাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় প্রতিযোগিতা দিতেন কি দিতেন না? এই হাদিস কি সহিহ নাকি দুর্বল? সহিহ। দৌড় দিতেন, আনন্দ, এটা কি আনন্দ, বিশ্বনবী আনন্দটাও দিতেন কত কৌশলে। তোরে একটা গাছ দেখা যায়, নবীজি বলেন চলো দৌড় দেই। মা আয়েশা বললেন, আমি হাসি দিয়ে বললাম হুজুর আপনি কি আমার সাথে দৌড়ে পারবেন নাকি? চলো দৌড় দেই, দৌড় দেয়া হলো। মা আয়েশা বলেন আমি বিশ্বনবীর অনেক আগে যাই, চলে গেলাম, হাসি দিলাম, নবীজি আসলো, বললাম হুজুর দেখলেন আপনি তো আমার সাথে পারেন নাই। নবীজি মুসকি হাসি দিলেন, কিছু বলে না, মনে মনে করে টের পেয়ে বলবে, কারণ উস্তাদের ভাই কিছু কয় নাই। কারণ আজকে যদি নবীজি ফাঁস হইতেন, হযরত আয়েশা সিদ্দিকার মন খারাপ ভেঙে যেত, খারাপ হতো। সুবহানাল্লাহ। এজন্য বিবির সাথে এমন আচরণ করা যাবে না যে স্ত্রীর মন ভেঙে যায়, এমন কথা বলা যাবে না স্ত্রীর মন ভেঙে যায়। স্ত্রীকে সবসময় উপরে রাখবেন। কোথায় রাখবেন? উপরে। আর গালি দিয়া থামাই তাহলেই যেন বেড়াগিনি। মা সবার কয়েকদিন পরে রাসূল সাল্লাল্লাহু আবার দৌড় দেন। আমি তো ভাবছিলাম আজকেও পাস হবো, কিন্তু না, চোখের পলকে নবীজি জায়গা মতো চলে গেলে আমি হাঁপাইতে গেলাম। আল্লাহ নবী হাসি দিয়ে বললেন, আয়েশা ওই দিনের জবাব আজকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওই দিনের জবাব আজকে দিলাম।
12 নম্বর, স্ত্রীদের নাম থাকার পরেও নিজে একটা সুন্দর নামে ডাকা। অনেকগুলি হাদিস, হযরত আয়েশা বলেন রাসূলুল্লাহ আমাকে হুমায়রা বলে ডাকতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলে? হুমায়রা। হুমায়রা মানে লালি, টকটকে লাল, গোলাপের মতো লাল। এই জন্য স্ত্রীদেরকে আমাদের দেশে সুনু, মনু, আর স্ত্রীরা কয় কি কয়? ওরে বাবা। স্বামীরে কি কয়? বাবু, বাবু খাইছুনি, জুতা দিয়ে পিটানো দরকার তো করে। চিন্তা করছেন? দম দেখায়, দম। তো বাবু খাইছুনি, তো তোরে বাবু কইতে কইছে। ব্যাখ্যা দিলাম না, অনেক কথা জানি এই ব্যাপারে। যেহেতু মসজিদের ভিতরে কথা বলব, কিসের বাবু ডাকছে? বাবু কই তুমি, তো তোরে এটা কইতে কইছে নি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হুমায়রা বলে ডাকতেন। কি বলে ডাকতেন? হুমায়রা। হুমায়রা, হুমায়রা অর্থ কি? লালি, টকটকে লাল। রাসূল এইভাবে পরিস্থিতিকে খুশি করতেন। সুন্দর একটা নাম দিবেন, আবার টুনটুনি, সুনটুনি এগুলি দরকার নেই। এরপরে 13 নাম্বার, প্রিয়তমা স্ত্রীদের জন্য নিজেকে সাজুগুজু করা। এটা কোরআনের একটি আয়াতের ব্যাখ্যায় আছে। আল্লাহ পাক কোরআনে বলছেন যে ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। এজন্য নিজেকে পরিপাটি রাখা, প্রস্তুত রাখা। 14 নাম্বার, সুগন্ধি ব্যবহার করা। কি ব্যবহার করা? সুগন্ধি। এমন একটি সুগন্ধ ব্যবহার করবেন আপনি ঘরের দরজায় আসলেই যেন আপনার স্ত্রী টের পায় যে আমার প্রিয়তম স্বামী চলে আসছে। এই জন্য দেখবেন যারা আতর ব্যবহার করে বা সুগন্ধি ব্যবহার করে, কোনো লোক যদি কোনো একটা সুগন্ধি ব্যবহার করে, তার ছেলে মেয়ে হোক বা তার স্ত্রী হোক বুঝে যে উনি আসছেন, কারণ এই গ্রাম আর কারো শরীরে পাওয়া যায়। এই জন্য সুগন্ধি ব্যবহার করেন। রাসূলুল্লাহ করতেন। বুখারীর বর্ণনা আসছে, ইমাম বুখারী বলেন রাসূলুল্লাহ যখন সাহাবায়ে কেরাম যখন রাসূলকে খুঁজে পেত না, তখন তারা রাস্তায় নাক টানতেন যে কোন রাস্তা থেকে আতরের ঘ্রাণ পাওয়া যায়, সেই রাস্তায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা খুঁজতেন। সুবহানাল্লাহ। এই জন্য একটা আতর ব্যবহার করবেন আপনার কাছে যেটা ভালো লাগে, সবটি একটা আতর যেটা ঘ্রাণ পাইলে আপনার স্ত্রী বুঝতে পারে যে আমার স্বামী এসে গেছে। 15 নাম্বার, দাম্পত্য জীবনের উপভোগ্য বিষয়গুলি কারো কাছে বলা যাবে না। বিয়ে করছে, কালকা বাসর করেছে, পরশুদিন বন্ধুরা কয় দোস্ত আয় গল্প করবো, এরপরে গোল মিটিং হয়, হইয়া এরপরে স্ত্রীর গোপন কথা বলে। এরকম বেয়াদব আছে। আবার অনেক জায়গায় এরকম আছে, আপনার বড় কনেকে বাসর করে দিয়া গোয়েন্দাগিরি করে। এই ব্যাপারে হাদিস আছে, মাসনাদ আহমদে বিভিন্ন ধরনের রিওয়ায়াতে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা অন্যের গৃহে চোখ দেয়, কান দেয়, আমার হাতে যদি একটা বল্লম থাকে, আমার মন চায় আমি তার চোখ এবং কানটা জীবনের মতো অচল করে দিই। নাউযুবিল্লাহ। স্বামী স্ত্রীর গোপন কথা কারো কাছে বলা হালাল না হারাম? বলা যাবে না। বলে দেয়, বন্ধুর কাছে বলে দেয়, অমুকের কাছে বলে দেয়। খবরদার, দাম্পত্য জীবনের কোনো বিষয় কারোর সাথে শেয়ার করা যাবে না। এটা গোপন বিষয়, গোপনই থাকবে। 1 মিনিটে শেষ করে দিব। এরপরে 16 নাম্বার, স্ত্রীর পরিবারের লোকদেরকে সম্মান করা, তাদের খোঁজ খবর রাখা। এটা রাখেননি, উল্টা চলে। বউ যদি তার স্বামীর বাড়ির আত্মীয় স্বজনের ফোন না করে লাগলো আগুন, কিন্তু স্বামী তার বউয়ের আত্মীয় স্বজনের একদিন ফোন করে। এই নিয়ে জগৎটি নয় আমাদের সমাজে না। স্ত্রীর পরিবারের লোকদের খবর নেবেন, কে কোথায় আছে, কিভাবে আছে। খবর নিলে আপনার স্ত্রী খুশি হবে না বেজার হবে? খুশি হবে। এরপরে 17 নাম্বার, স্ত্রীদের দোষ কথায় কথায় তালাশ করা যাবে না। দোষ তালাশ করা যাবে না। দোষে গুণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্ত্রীর আজকের একটা অপরাধের কারণে চূড়ান্ত ফয়সালা নিও না। অতীতের একটা ভালোবাসা, ভালো কাজের বিনিময়ে তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। কথা আমি আরেকবার রিপিট করব।
স্ত্রীর আজকের অপরাধের কারণে চূড়ান্ত ফয়সালা নিও না। অতীতের একটা ভালো কাজ মনে করে স্মৃতিচারণ করে আজকের অপরাধ মাফ করে দাও। আল্লাহ কোরআনে বলেছেন আল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা মানুষকে ক্ষমা করে, গোসা হজম করে, আল্লাহ বলেন আমিও তাকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। 18 নাম্বার, স্ত্রীর সাথে সালাম বিনিময় করা। কি করা? সালাম বিনিময়। গুড মর্নিং না, গুড মর্নিং তো কুত্তা গায়ে পরীক্ষা তুই কিসের তোর গুড মর্নিং? আবার আমাদের দেশে একটা ভুল কথা ছড়ায়, ভালো থাকবেন। কিসে ভালো থাকবো? ভালো রাখার ক্ষমতা কার? আল্লাহ। এই জন্য বলবে আল্লাহ আপনাকে ভালো রাখো, ভালো রাখো। বলেন সবাই আল্লাহ আপনাকে ভালো রাখো। ভাই ভালো থাকবেন তো তুই মরি যা, আমি ভালো থাকি। ভালো থাকবেন নয়, বরং আল্লাহ আপনাকে ভালো রাখো, ভালো রাখো। স্ত্রীকে সালাম দিবেন। মা আয়েশা বলেন পর্দার আড়ালে দাঁড়ায় থাকতাম, পর্দার আড়ালে দাঁড়ায় থাকতাম সালাম দেওয়ার জন্য, বিশ্বনবী দূর থেকে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। 19 নাম্বার, এটা বলি শেষ। 19 নাম্বার, কোমলতা প্রদর্শন করা। স্ত্রীর সামনে দারোগা মেজাজ নিয়ে যাবেন নাকি কোমল হৃদয় নিয়ে যাবেন? কথা এত আজ থেকে, এত আজ থেকে কোমল হৃদয়, সফট। আপনার স্ত্রী যেন বলতে বাধ্য হয় যে আমার স্বামী সবচেয়ে পৃথিবীর নরম স্বামী, আমার স্বামী সবচেয়ে কোমল হৃদয়ের অধিকারী, আমার স্বামী সবচেয়ে মেজাজের ভারসাম্য রক্ষা করে চলার স্বামী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্ত্রীর সামনে দারোগা মেজাজ না কোমল হৃদয়? কোমল হৃদয়। কোমল হৃদয় বলতে কি বুঝে? করে না কো ফুসফাস, মারে না কো, এখন আর বলে না, করে না কো ফুসফাস, মারে না কো ফুসফাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত। কবিতার ব্যাখ্যা অনেক রকমের করা যায়, এখানে অনেক হেডমাস্টার আছেন, মাস্টার আছেন। করে না কো ফুসফাস, মারে না কো ঢুলটাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ। এমন স্বামী হওয়ার চেষ্টা করেন। বিশ্বনবীর শেষ হাদিসটা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ ওই পুরুষ যে তার স্ত্রীদের কাছে ভালো, আর যে তার স্ত্রীদের কাছে ভালো সে পৃথিবীর সবার কাছে ভালো। আগামী জুমাতে কুবা মসজিদের খুতবা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক জীবন, বৈপ্লবিক জীবন নিয়ে আলোচনা হবে।